আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা সবাই জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হলো কি, একটা সেন্টেন্সের সেটা অর্থ কোনো রকম পরিবর্তন করা যাবে না, কিন্তু সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আছে সেটা পরিবর্তন করে সেটা করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন আই এম এ গুড পারসন। এটা কি, আমি একজন ভালো ব্যক্তি। এখানে কিন্তু বলা যেতে পারে, আমি যদি আবার এটাকে বলি আই এম নট এ ব্যাড পারসন, আমি খারাপ ব্যক্তি নই। তার মানে কিন্তু আমার কিন্তু যে অর্থ রয়েছে, অর্থ কিন্তু একই হয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র আমরা যে একটা সেন্টেন্সের যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ড গুলো পরিবর্তন আমরা করেছি। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিভাবে ওয়ার্ড গুলো পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু আমাদের কিন্তু ইন্ডিকেশন দেওয়া থাকবে। এটাকে সিম্পল করতে হবে না কমপ্লেক্স করতে হবে না কম্পাউন্ড করতে হবে, বা নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এরকম বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ বিভিন্ন ধরনের ওয়ার্ড গুলো থাকে। তো ওই অনুযায়ী কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো করে থাকি। তো আমরা আজকে হলো কিছু উদাহরণ রয়েছে যেটা আমাদের এক বহুল আলোচিত, প্রায় প্রতিটি পরীক্ষা এসে থাকে, এবং এটা বেশিরভাগ আমাদের যারা বাংলাদেশী যারা শিক্ষার্থীগণ রয়েছে তারা কিন্তু সমস্যা ফেস করে থাকে। সেটা হলো আমাদের যে সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, বা কমপ্লেক্স টু সিম্পল, হ্যাঁ, কম্পাউন্ড টু সিম্পল, এই ধরনের যে কিছু বিষয় রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্স গুলোর, যেটা পরিবর্তন করা হয়। তো সেটাই হচ্ছে আমরা কিন্তু আহ সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটাই মূলত কিন্তু স্টুডেন্টরা বেশি সমস্যা ফেস করে থাকে। তো আমরা আজকে দেশে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আমরা জানি প্রথমে জানতে হবে যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। যখন একটা সেন্টেন্সে যেরকম দো বা অল দো দেওয়া থাকে, বা সেখানে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া থাকতে পারে, যেমন হু, হুইজ, হোয়াট, হোয়ার, তো এই ধরনের ওয়ার্ড গুলো থাকে, তখন সেটা কিন্তু আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তো আমাকে এখানে ওরা কিন্তু এটা দেখেন, দো হি ওয়াজ উইক, যদিও সে উইক মানে দুর্বল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখানে কিন্তু দো এবং অল দো, এই দো অল দো থাকাতে এটা কিন্তু আমরা জানবো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এখন আমাদেরকে বলছে যে কমপ্লেক্স টু সিম্পল করতে হয়। এখন আমাকে সিম্পল করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু দুটো থাকে, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা কিন্তু থাকে হলো আপনার সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু আমি যখন এটা সিম্পল সেন্টেন্স করব, তখন সেটা কিন্তু আমাদের একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা মাত্র সেন্টেন্স ক্লোজ থাকবে। সেটা কিন্তু কোনো রকম সাবঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেট ক্লোজ থাকতে পারবে না। তো এবার আমরা করি, কিছু রুলস রয়েছে। এখন আমরা কিন্তু ভাবে পারবো না যে কিভাবে প্রিন্সিপাল ক্লোজ করবো, কিভাবে সাবঅর্ডিনেট ক্লোজ করবো। তো এই জন্য হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করার থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্স গুলো করবো, তখন কিছু কিছু নিয়ম রয়েছে, ওই নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা গুলো করবো। যেমন কোন সেন্টেন্সে যখন দো থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, তখন সেটা সিম্পল করার সময় ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করা হয়। ইনস্পাইট অফ বা ডেসপাইট, এটা ব্যবহার করা হয়। ইনস্পাইট এর পরে দিলে আমরা এই অফ দিব, কিন্তু ডেসপাইট দিলে আমরা এখন এখানে আর কোনো প্রিপোজিশন অফ আমরা দেব না। তো ইনস্পাইট অফ এখানে দুই ভাবে কিন্তু করা যায়। ইনস্পাইট অফ, এই যে এখানে রয়েছে ধর পরে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে এটা আমরা পসেসিভ ফর্ম করব। তাহলে কি, পসেসিভ অ্যাডজেক্টিভ করলে ডেসপাইট বা ইনস্পাইট অফ হিজ, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, আর পসেসিভ ফর্ম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হিজ, এটা একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। ডেসপাইট হিজ ওয়াজ কি, ওয়াজ হলো বি ভার্ব, এই ওয়াজ এর এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা হলো বি ভার্ব কে ভাঙলে এটা কিন্তু হয় এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আবার হ্যাভ ভার্ব কি বাংলা কিন্তু হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এভাবে কিন্তু কিছু ওয়ার্ড গুলো থাকে, আপনারা কিন্তু এগুলো পড়বেন। সাধারণত অক্সিলারি ভার্ব গুলো থেকে এগুলো আছে। তারপর ডেসপাইট হিজ, এখানে কি, এটা এটা মেন হলো বি, বি এর সাথে কি আইএনজি করলে কি হয়, বিং হয়। ডেসপাইট হিজ বিং, যার সাথে আমরা উইক দিতে পারি, হিজ বিং উইক, ডেসপাইট হিজ বিং উইক, হি ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল, যাচ্ছে তাই। মানে কি, ডেসপাইট বা ইনস্পাইট মানে সত্ত্বেও, হি ইজ বিং উইক, তার অসুস্থ থাকা সত্ত্বেও, সে অসুস্থ হওয়া সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এর একটা নিয়ম। আবার একটা নিয়ম কিন্তু করা যায়, সেটা ইনস্পাইট অফ বা ডেসপাইট যা দিলাম, ডেসপাইট, এখন ডেসপাইট এখন আমরা কি দিতে পারি, হিজ দিতে পারি, যে যেমন হি এর অবজেক্টিভ ফর্ম আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা দেই ডেসপাইট হিজ। এখন বিং, এটা যদি আমরা না দিয়ে আমরা দিতে হবে উইকনেস, আমাকে নাউন করতে হবে। হ্যাঁ, এখানে উইকের নাউনটা কি, উইকনেস। আমরা কি করব, আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট, এরপরে হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ করব, এরপরে আমরা হয় এলবি ভার্বের আমরা হচ্ছে আইএনজি করে দিব, অথবা এটা যদি মনে না থাকে, আমার যদি কঠিন মনে হয়, তখন আমরা কিন্তু এরপর আমরা নাউন দিতে পারি। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় কি নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে সবসময় কিন্তু নাউন বসে থাকে, যেমন হিজ কার, হার পেন, দেয়ার হাউস, ঠিক আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে সবসময় নাউন বসে।
এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু করা যায়, ঠিক আছে। ওইভাবে আমি যদি প্রোনাউনের হিসাব করে এভাবে হয়। তারপরে যা আছে তাই, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। পারলে কিন্তু অনেক সহজ, এই একটা নিয়মে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে হলো আর কি, এখানে যদি হ্যাভ থাকতো তখন আমরা এখানে তখন হি হ্যাজ উইক এভার থাকলে তখন দিতেন হ্যাভিং দিতেন। ডেসপাইট হি, ডেসপাইট হিজ হ্যাভিং উইক বা এরকম কিছু থাকলে কিন্তু আপনারা হতো, ঠিক আছে। তো এই আর কি বিষয়টা। আমরা পরেরটা নিয়ম যাই। দো অল দো হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড হি ক্যান নট প্রসপার। যদিও সে কি প্রচুর পরিশ্রম করছে, ওয়ার্কিং এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে মানে এখনো চলমান, ওয়ার্কিং হার্ড সে কঠোর পরিশ্রম করছে, হি ক্যান নট প্রসপার সে সফল হতে পারে না। তাহলে আমরা দেই ডেসপাইট বলতে থাকলে কি ইনস্পাইট অফ বা ডেসপাইট হয়, এটা দিলাম ইনস্পাইট অফ বা ডেসপাইট, ডেসপাইট এই যে হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম করি, পজিটিভ অ্যাডজেক্টিভ করি, তাহলে কি হবে, হিজ হবে। একই কিন্তু নিয়ম, পজিটিভ হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ করলে হিজ হলো, সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ করলে হার হতো, ঠিক আছে, হার। এখন আমরা আছে হ্যাজ বিন ওয়ার্কিং, এখন শুধুমাত্র আমরা ভার্বের সাথে আইএনজি টা রয়েছে এটা কি করব, এই যে হ্যাজ বিনটা এগুলার যোগ করব না। আমরা কি জানি, আমরা এটার পরে কিন্তু এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে হয় নাউন হয়, অথবা কিন্তু মূল ভার্বের সাথে বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা দেই ডিসপাইট হিজ ওয়ার্কিং hard, he's working hard, working hard, তারপরে যা আছে তাই, he cannot prosper, prosper, ঠিক আছে। এইভাবে আর কি আমরা করতেছি। তো প্রথমে কি, প্রথমে হলো ইনস্পায়ার বা ডেসপায়ার পরে হলো সাবজেক্ট থাকলে সাবজেক্টের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে। যেখানে যেন মেইন ভার্ব যেটা ওয়াজ এ বেসমেন্ট ভার্ব হচ্ছে বি, বি এর সাথে আইএনজি যোগ হলো, এটা ওয়ার্কিং এর আইএনজি করে দেওয়া আছে, রেডিমেড যেহেতু ওয়ার্কিং আইএনজি করে দেওয়া আছে সেজন্য আমরা এখানে কিন্তু এই যে আইএনজি করে দেওয়া আছে এই জন্য কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে মূল ভাবে থাকলে আইএনজি, তারপরে যা আছে তাই, আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা সেরকম আর কি। এবার আমরা দেখি দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। তার মানে একটা সুন্দর একটা নিয়ম আছে, কোন সেন্টেন্সে বিশেষ করে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স করব, তখন কমপ্লেক্স সেন্টেন্সে যখন এই ধরনের মাঝখানে যখন আমাদের একটা ডাব্লিউএস রিলেটিভ ওয়ার্ডস গুলো থাকে, রিলেটিভ প্রোনাউন যাকে বলা হয়, হু, হুইজ, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হ্যাঁ, তখন যেটা থাকে তখন কিন্তু আমরা এটা কি করবো, আমরা কিন্তু বাদ দিয়ে দিব, হ্যাঁ। দা বয় তখন আমরা বাদ দিয়ে দিব, তখন দিতে পারি দা বয় ইস্ট আছে, এগুলো আমরা কিছু দিব, হু ইস এগুলো কোনো কিছু আমরা দিব না। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস এরপরে আমরা যে অক্সিলারি ভার্ব থাকে সেটা আমরা দিব না। আমরা সরাসরি আমরা কিন্তু মেন ভার্বের সাথে আইএনজি যে রেডিমেড করা আছে আমরা এই রেডিমেডটা করে দিব। দা বয় বেগিং, বেগিং ফ্রম, যাচ্ছে তাই, ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান, ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর ইজ অ্যান অরফান। অনেক সোজা, একই কিন্তু নিয়ম, হ্যাঁ। আপনারা যদি কয়েকটা প্র্যাকটিস করেন দেখবেন যে পেরে যাবেন, খুব বেশি ডিফারেন্স না, একই জিনিস। অনেক কিছু রেডিমেড, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে আমরা সরাসরি দিয়ে দিলাম, আমাদের ভার্বের সাথে আইএনজি আছে সরাসরি দিয়ে দিলাম, এর অক্সিলারি ভার্ব প্লাস রিলেটিভ প্রোনাউন আমরা শুধু বাদ দিয়ে দিব, ঠিক আছে, যেন আমরা সিম্পল সেন্টেন্সটা করব। তারপরে এখানে দুটার মাঝে একটু ডিফারেন্সটা আমি বলি, এটার সাথে এবং এটার সাথে একটু ডিফারেন্সটা রয়েছে। দেখেন প্রথমটা কিন্তু ইজ ছিল, মানে প্রেজেন্ট টেন্স ছিল, আর যদি পাস্ট টেন্স থাকে তখন সেটা কিন্তু একটু ডিফারেন্স হয়। প্রেজেন্ট টেন্স থাকলে শুধুমাত্র আমরা কিন্তু ডাব্লিউ রিলেটিভ প্রোনাউন এবং যে আমাদের যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা উঠে আমরা দিব, আমরা শুধুমাত্র যে এরকম রেডিমেড যে একটা ভার্বের সাথে আইএনজি আছে এটা দিয়ে আমরা করে ফেললাম। কিন্তু যখন আমরা এটা পাস্ট টেন্স করবো, যখন কমপ্লেক্স সেন্টেন্স যখন পাস্ট টেন্স হবে তখন একটা নিয়ম রয়েছে, দেখেন কেউ জানবো এটা পাস্ট টেন্স, দেখেন দা বুক বইটি হুইচ ওয়াজ যেটি পাবলিশড হয়েছিল, দেখেন ওয়াজ পাবলিশড, এটা কি পাস্ট পার্টিসিপেট করা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। লাস্ট ইয়ার বিগত বছর বা গত বছর গট গুড মার্কেট, এটা কি ভালো মার্কেট পেয়েছিল, ঠিক আছে। যেহেতু পাস্ট টেন্স রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করব, দা বুক আমরা শুধুমাত্র কি করব, যেহেতু আমরা এই যে এটা রেডিমেড আছে না আমরা এভাবে দিয়ে দিব, দা বুক দেই, দা বুক, আমরা হুইচটা আমরা ক্যান্সেল করে দিব, অক্সিলারি ভার্বটা রয়েছে এটা আমরা ক্যান্সেল করে দিব, ঠিক আছে। আমরা সরাসরি কি রেডিমেড যে এটা কিন্তু আমরা আইএনজি করব না, যদি প্রেজেন্ট টেন্স থাকতো তখন কিন্তু আমরা আইএনজি করতাম, যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে সেজন্য আমরা পাস্ট পার্টিসিপেলে কোনো আইএনজি হয় না, সেজন্য যা আছে তাই করে দিব। পাবলিশড, দা বুক পাবলিশড, পাবলিশড লাস্ট ইয়ার দেই, লাস্ট ইয়ার গট গুড মার্কেট, যা আছে তাই, গট গুড মার্কেট,
অনেক সহজ, কিন্তু আসলে কথা হলো আপনার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন কয়েকটা তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আপনারা কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পল, আবার সিম্পল থেকে কমপ্লেক্স এভাবে কিন্তু মানে ভাইস ভার্সা প্র্যাকটিস গুলো করবেন। তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।